500 কোটির বকেয়া কাজ বন্ধ রেখে তমলুকে পিএইচই দপ্তরের সামনে ঠিকাদারদের বিক্ষোভ। 500 কোটির বকেয়া টাকার দাবিতে কাজ বন্ধ রেখে তমলুকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে তীব্র বিক্ষোভ ঠিকাদারদের। জল জীবন মিশন প্রকল্পের বকেয়া টাকা না মেলায় চরম আন্দোলনের পথে নামলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে কাজ করা ঠিকাদারেরা। মঙ্গলবার সকাল থেকেই তমলুক শহরের পিএইচই দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করলেন পূর্ব মেদিনীপুর জেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। দপ্তরের মূল ফটক আটকে বিক্ষোভ চালায় অফিসের স্বাভাবিক কাজকর্ম কার্যত স্তব্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই জল জীবন মিশন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ মিলিয়ে প্রায় 500 কোটি টাকা বকেয়া রয়েছে। সংগঠনের দাবি অনুযায়ী রাজ্য জুড়ে 31টি ডিভিশনে মোট বকেয়ার পরিমাণ প্রায় 11,500 কোটি টাকা। ঠিকাদারদের অভিযোগ, দীর্ঘ আগে কাজ শেষ হলেও এখনো পর্যন্ত তাদের প্রাপ্য বিল মেটানো হয়নি। পাশাপাশি বিগত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সময় বিভিন্ন পরিষেবা দেওয়ার পাওনাও এখনো বকেয়া রয়েছে। এই পরিস্থিতিতে আগামী দুদিন জেলা জুড়ে জল জীবন মিশনের সমস্ত কাজ বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। এদিন প্রায় 250 জন ঠিকাদার কর্মবিরতিতে সামিল হন। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, দাবি না মানা হলে রাজ্য জুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। যদিও এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মারা গেলেন। কি হয়েছে? মৃত্যুঞ্জয় পড়িয়া খুব ভালো মানুষ ছিল, আমাদের সহপাঠী বন্ধু ছিল। দীর্ঘদিন যা বলতো যা বলতাম তাই করতেন। খুব ভালো মানুষ, ওর মতো ভালো মানুষ সবাই জানে। আমাদের সকল ঠিকাদার সকল আধিকারিকরা সবাই জানে যে লোকটা ভালো মানুষ। যা বলতাম তাই করতো। পয়সা পায়নি, কিছু নেই, বাজার করবো পয়সা নেই, বাজারের ব্যাগ সকালে ধরে দিচ্ছে, পয়সা নেই, কিছু নেই, যেতে পারে না। আমাদের কাছে হাত পাততে চেয়েছে, আমাকে দুটো পয়সা দেওয়া। 10-15 বছর, মিনিমাম 15 বছর ঠিকাদারি করছে। হ্যাঁ, পেমেন্ট পায়নি। কালকে মারা গেছে, আমরা গেছিলাম বাড়িতে, বলো কালকে বাজার করতে যাবে, পয়সা করি নাই, কিছু নাই। সঙ্গে সঙ্গে তাকে বললাম যে তুমি বাজার করে নিয়ে আসো। বলে এখন আমার কাছে একটা পয়সা নেই, বাজার করতে যেতে পারবো না। হ্যাঁ, তার হঠাৎ স্ট্রোক হয়ে গেছে, মারা গেল সে মানুষটা। ক্ষুধার্ত মানুষটা মারা গেল, তাকে আমরা এত ভালো মানুষ আমরা পাইনি, মারা গেলেন। আতঙ্কে আছি, ভীষণ আতঙ্কে আছে। আমি তো মারা যাবো কালকে, আমার যে অবস্থা, আমি কালকে মারা যেতে পারি। সুশান্ত মারা যাবে, দিনের পর দিন মারা যাবে। 18 মাস আমি জীবনে 1987 সাল থেকে আমি ব্যবসা করছি এখানে। 2,000, 5,000, 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ, 20 লাখ, আজকে 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকার কাজ করছি। কিন্তু সেই জীবনে আমি কোনোদিন দেখিনি আমার এই পিএইচইর এই হাল। ইচ্ছা করে কিন্তু পয়সা দেওয়া হচ্ছে না। জল জীবন মিশন এসছে আজকে, কিন্তু বাজেটে তো অনেক খরচা করছে, অনেক খাতে খরচা। বাজেটে যা ধরেছে এবারে আমাদের স্টেট বাজেটে 1200 কত কোটি টাকা কি ধরেছে, সে টাকা শুধু ভোট অফ অ্যাকাউন্ট, ভোটের জন্যই ধরে নিছে। আমাদের পয়সা দিবে না, দিলে আমাদের অনেক দিন দিত। আমাদের দুর্গাপূজা চলে গেছে, গত দুর্গাপূজা, এবছর দুর্গাপূজা, কোনো পয়সাই দিচ্ছে না কোনো কিছু, ইচ্ছা করে। আর হচ্ছে সেন্ট্রাল তো কোনো কিছু করছে না। সেন্ট্রাল বলছে কোনো টাকা দেওয়া যাবে না। আমাদেরই বাকি আছে জল জীবন মিশনে 430 কোটি টাকা, মেনটেন্যান্সে 10 কোটি টাকা, লোকসভা ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশন মিলে 20 কোটি টাকা, এটা আমাদের জেলা। আর ড্রটের 40 কোটি টাকা, এই করে মিনিমাম 500 কোটি টাকা আমার তমলুক ডিভিশন পিএইচই পাবে স্টিল নাও। এছাড়া সারা রাজ্যে 11,500 কোটি টাকা নিউজ, সারা রাজ্য ব্যাপী এই 31টা 32টা ডিভিশন সব মিলে। আমার নাম অরবিন্দ ঘোষ, তমলুক ডিভিশন পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক। এই আন্দোলন, বিক্ষোভ এবং অবস্থান আজকের করতে বাধ্য হয়েছি। আজকে দীর্ঘ 18 মাস আমরা পিএইচই দপ্তরের মেনটেনেন্স, ডট, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং জল জীবন মিশন এবং তৎসহ বন্যা, খরা সবই মিলে আমাদের আজকের ভীষণভাবে আমরা কিন্তু বঞ্চিত। এবং আমরা আজকের শ্রমিকের টাকা, আমরা আজকের ফ্যাক্টরির ম্যানুফ্যাকচারদের টাকা, আমরা আজকের শ্রমিকদের এবং সহ আজকের মেনটেন্যান্সের ভালভ অপারেটর, পাম্প অপারেটরদেরকে টাকা দিতে পারছি না। আমাদেরকে গভর্নমেন্ট, আমাদেরকে পিএইচই দপ্তর
ইতিমধ্যে মেনটেন্যান্সের সামান্য 10% টাকা দিয়ে আমাদেরকে বলছে আপনাদের টাকা দিয়ে দিয়েছি, ওনাদের লেবার ইউনিয়ন শ্রমিক ইউনিয়নদেরকে বলছে আমরা টাকা দিয়ে দিচ্ছি, আপনারা পেমেন্ট নিয়ে যাবেন, সমস্তরা পেমেন্ট দিয়ে দিবে। কিন্তু সেটা আমরা কিন্তু যা 10% দিয়ে আজকের আমাদের ব্যাংক ইন্টারেস্ট 18 মাসে যা পেমেন্ট পাচ্ছি ব্যাংকে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই টাকাটা আমাদের ফরফিট হয়ে যাচ্ছে, আমরা কাউকে দিতে পারছি না। আজকের আমরা কেউ গয়না বন্ধক দিচ্ছি, আজকের কেউ জায়গা বন্ধক দিচ্ছি, আজকের কেউ আমরা মর্গেজ রেখেছি, বাড়ি মর্গেজ করেছি, নোটিশ দিয়েছে ব্যাংক। এইভাবে আমাদের যন্ত্রণার মধ্যে আমরা সারা বাংলা জুড়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ, প্রতিটি ডিভিশন, মোট 31টি ডিভিশন আছে পিএইচই দপ্তরের, তার 31টি ডিভিশনে আজকের একই দিনে একই টাইমে অবস্থান বিক্ষোভ আমরা কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিতে আমাদের তমলুক ডিভিশন তার সঙ্গে যুক্ত হয়েছে এবং এই অবস্থান বিক্ষোভ যতক্ষণ না আমাদের আধিকারিক আসে আমরা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আরও উল্লেখ করি, এই অবস্থান বিক্ষোভে আমাদের আজকের অফিসের আধিকারিকগণ, আমাদের মূল নির্বাহী আধিকারিক উনি আসেনি, কিন্তু আমাদের অন্যান্য কর্মচারীরা যারা এসেছিলেন তাদেরকে আমরা অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি আমাদের এই আন্দোলনের বিষয়টা নিয়ে যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনারা বলেন এবং আমাদের এই দাবি সনদ আমরা নিশ্চয়ই দেব। কিন্তু সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের নির্বাহী আধিকারিক যিনি আছেন তিনি অনুপস্থিত থাকার কারণে আমরা সেই দাবি সনদ পেশ করতে পারিনি। আমরা দুর্ভাগ্যজনকভাবে আমরা 9:30 থেকে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। 5টা পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। তারপরে আবার আগামী দিনে একইভাবে আমাদের হয়তো আরও কালকে বেশি মানুষজন এসে এই আন্দোলন অবস্থান বিক্ষোভ চলতে থাকবে যতক্ষণ না আধিকারিক সম্পূর্ণ সদুত্তর দেয়, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলতেই থাকবে। আমার নাম বিবেকানন্দ দাস, আমি তমলুক ডিভিশন পিএইচই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এবং অল বেঙ্গল কন্ট্রাক্টার্স পিএইচই ইউনিটের আমি ইসি কমিটির মেম্বার।